রাতের বেলা তে ব্যাকপ্যাক করছিল, তখন জাঙ্কুক এসে বলে, এখন ব্যাকপ্যাক করছো কেন? কোথাও তো যাওয়ার কথা নয় আমাদের। আমরা নয় ক্যাডার সাহেব, আমি একা যাব আমার বাসায়। কেন, কি হয়েছে? কিছু তো বললে না। আপনি কি কিছুই বুঝছেন না ক্যাডার সাহেব? আমি কি বুঝবো? আমার ভাইয়ের কালকে গায়ে হলুদ। আমাকে কি এখন এখানে থাকতে হবে তাই বাপের বাড়ি যাব? কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে। মানে কি? মানে এই যে ভাইয়ের বিয়েতে জয়েন তুমি বরের বাড়ি থেকেও হতে পারবে। ধুর, 2 দিন পর আমার ভাই বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আজকে একটু আড্ডা দিব দুই ভাই বোন মিলে, আপনি বাধা দিবেন না। ভাই বোনের সময় সারাদিন পড়ে থাকবে, এখন রাতের সময় স্বামীর দিকে দেখো। আমি এখন স্বামীকে দেখার মুডে নেই ক্যাডার সাহেব। স্বামীকে দেখার মুডে এনে দেব কিভাবে? চুনুমুনুদের উপর আরো চুনুমুনু এনে? এই না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। বিয়েতে জয়েন করবে ভালো কথা, কিন্তু আমার থেকে দূরে যেয়ে নয়। আমার বউ পাগল ক্যাডার সাহেব, পাগলির বর হয়েছি, পাগল তো হতেই হবে। এদিকে জিমিন আর সুগা ফোনে কথা বলছে। অব্র কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ। তাহলে তুমি ব্যালকনিতে আসো, দেখবো তোমাকে। গায়ে হলুদের আগের দিনকে দেখা ঠিক হবে, একদম ঠিক হবে। তুমি আসো, এই রাতে চাঁদের আলোয় আমার মায়া বনবিহারিণীর মুখটা দেখতে চাই আমি। আচ্ছা, আসছি। তোমার গালে কি সেই আগের মতো টোল পড়ে? কথাটা বলার সাথে সাথে জিমিন হেসে দিল। আয় হায় মায়া বনবিহারিণী। আজকে জিমিন আর সুগার গায়ে হলুদ, সবাই গ্রাম্য স্টাইলে সেজেছে। তে শাড়ির কুচি ঠিক করতে যাবে, তখনই জাঙ্কুক তের কুচি ঠিক করে দিচ্ছিল। আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে ক্যাডার সাহেব। আমার চন্দ্র পাখিকে সব থেকে বেশি সুন্দর লাগছে। আমাদের জীবনে এই সুখ চিরস্থায়ী হবে তো ক্যাডার সাহেব? সুখ জীবনের জন্য বরাদ্দ নয় চন্দ্র পাখি, সুখ দুঃখ মিলেই জীবন। এই জীবনে যেমন কেউ আগে আসে কেউ পরে আসে, ঠিক তেমনই কেউ আগে যাবে তো কেউ পরে যাবে। সুখগুলো সারা জীবন স্থায়ী হবে না। আপনার আগে যেন আমার বিদায় হয় ক্যাডার সাহেব, তাহলে আমি কি নিয়ে থাকবো? তার থেকে বরং এটা চাও, গেলে দুইজন একসাথেই যাব। হ্যাঁ, তাই ভালো। এই দুনিয়া ছেড়ে যেতে হলে একসাথেই যাওয়ার ব্যবস্থা করে দিক খোদা আমাদের। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমিও আমার এই দুষ্টু মিষ্টি চন্দ্র পাখিকে ছাড়া থাকতে পারবো না। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর মেহেদি দেওয়া শুরু হয়েছে। তে তখন জাঙ্কুকের কাছে এসে বলল, নিন, আপনার এলোমেলো জিলাপির প্যাচ দিয়ে আমার হাত রাঙিয়ে দিন। তোমাকেও কি মেহেদি দিয়ে রাঙিয়ে দিব চাশমিশ? ঠিক জিজুর মতো করে জিলাপির প্যাচ দিবেন, তাই না সাদা বিলাই? যেটাই দেই না কেন, তোমার বর দিচ্ছে ভালোবেসে। মেহেদি দেওয়া শেষ হলে সবাই গানের তালে তালে নাচে। তে যে যেতে নেবে তখন জাঙ্কুক বলল, একদম নাচানাচি করবে না। বাহ, ভাইয়ের বিয়েতে আনন্দ করতে পারবো না? ভাইয়ের বিয়েটা তাহলে চেঞ্জ করে 1 বছর পরে করে দিই, তখন আনন্দ করো শান্তি মতে। এই না না, এমনিতেই আমার ভাই দেবদাস হয়েছিল,